আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো পারফেক্ট চিকেন বিরিয়ানি। খুবই সহজ, ঝটপট আর মজাদার স্বাদের চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তারাও আমার এই রেসিপি ফলো করে খুবই সহজভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আশা করব রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই আমার আজকের রেসিপিটি। এখানে আমি 1 কেজির একটু কম মুরগির মাংস নিয়েছি। আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ টক দই। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ বাদাম বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব অল্প একটু পেঁয়াজের বেরেস্তা গুঁড়া করে। এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ ঝালের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এরপর দিয়ে দেব বাজার থেকে কেনা রাঁধুনির 1 প্যাকেট বিরিয়ানির মশলা। এখন চিকেনের সাথে মশলাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর এগুলো আমি ঢেকে রেখে দেব। আমি 15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা চেষ্টা করবেন আধা ঘন্টা ধরে ম্যারিনেট করে রাখতে। এখানে আমি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারুচিনি, তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। কারোর হাতে যদি সময় না থাকে তো চাইলে কিন্তু এটা সরাসরিও রান্না করা যায়। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা চাইলে আপনারা ম্যারিনেট করে রাখার সময়ও দিতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করছি অল্প একটু পানি। পানিটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দেব। মাংসটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ। এখন আমার মাংসটা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। এরপর দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা সুগন্ধি চিনি গুঁড়া চাল। চালটা একটু সময় ধরে ভেজে নিতে হবে আর চালটা ভাজার সময় অনবরত নাড়তে হবে। আমি চালটা 7 থেকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব পানি। 2 কাপ চাল নিয়েছিলাম, এজন্য আমি 3 কাপ পানি আর 1 কাপ দুধ দিয়েছি। আপনারা চাইলে শুধু পানি দিতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা ভালো হয়। এখানে অবশ্যই গরম পানিটা ইউজ করতে হবে, ফুটন্ত গরম পানি। এবার আমি একটা খুন্তির সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি। এখন আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলু। আলুটা আপনারা গোশের সাথেও দিতে পারেন। আলুটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি এবার একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে রেখে চুলার আঁচটা সর্বোচ্চ হাই ফ্লেমে রেখে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও ইউজ করতে পারেন। আমি যে পরিমাণে পানি ইউজ করেছি আপনাদের পানিটা কম বেশি লাগতে পারে।
এটা বোঝা যায় চালের ধরন দেখে। আমি এখানে চালটা 90% মতো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো আমি দিয়ে দেব। সম্পূর্ণটা দেব না, অর্ধেকটা দিয়েছি। এবার আলুগুলোও সব দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর আমি অর্ধেকটা ভাত উপরে দিয়ে দেব। দিয়ে চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর আমি আবারও এর উপরে রান্না করে রাখা মাংসটা দিয়ে দেব। এবার এর উপরে ভাতগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে আমি চুলার উপরে রাখবো। এবার উপর থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। তারপর দিয়ে দেব ঘি। এরপর দিয়ে দেব কিছু বাদাম আর কিশমিশ। এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। দিয়ে একেবারে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে 5 মিনিট ঢেকে রেখে দেব। 5 মিনিটের মতো কুক করে নিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নেব। এবার এগুলো আমি একটা কড়াইয়ে ঢেলে সবগুলো একসঙ্গে মিশিয়ে দেব। দেখুন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে বিরিয়ানি রান্না করলে ঝরঝরে হয়। এবার আমি একটু পরিবেশন করে নেব। এইভাবে আপনারা যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন।